হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আনবক্স করতে যাচ্ছি রিয়েলমি 8 মডেলের একটি স্মার্টফোন। তো আমি এই স্মার্টফোনটি কিছুদিন আগে পিকাপো থেকে পারচেজ করেছিলাম। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি কালার ও দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে 4GB 64GB, আর এটি হচ্ছে 8GB 128GB, আর সাইবার সিলভার অ্যান্ড সাইবার ব্ল্যাক। তো আমি এখন আনবক্সিং করতে যাচ্ছি 8GB 128GB ভেরিয়েন্টের সাইবার সিলভার কালার ফোনটি। তো এই ফোনটি আমি বাংলাদেশ অনলাইন শপ পিকাবো থেকে পারচেজ করেছিলাম ইএমআইয়ের মাধ্যমে। খুব দ্রুততার সাথেই সেটি আমার হাতে এসে পৌঁছেছে। তো ধন্যবাদ পিকাবোকে এত দ্রুততার সময়ে ফোনটি আমার হাতে পৌঁছানোর জন্য। ইএমআইয়ের মাধ্যমে ফোন পারচেজ করতে হলে অনেক প্রবলেম ফেস করতে হয়, তো যেটা আমারও করতে হয়েছে। ইএমআইয়ের মাধ্যমে কীভাবে প্রোডাক্ট পারচেজ করতে হয় সেটা নিয়ে খুব শীঘ্রই আমি একটা ভিডিও আপলোড করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ফোনটি আনবক্স করি, এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। এমন মজার মজার আরও ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক দিন, কেননা আপনাদের সাপোর্ট পেলে এরকম আরও মজার মজার কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি। এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি উঠিয়ে দেখি আরও কী কী রয়েছে বক্সের ভিতরে। এই হচ্ছে আমাদের সেই ফোন। ফোনের কালারটা কিন্তু জোস, আমার কাছে অনেক ভালো লেগেছে। হয়তো ডার্টু লেপ এই লেখাটা সবার কাছে ভালো নাও লাগতে পারে। ফোনের লেফট সাইডে রয়েছে রিয়েলমি ব্র্যান্ডিং, এবং উপরের দিকে রয়েছে কোয়াড ক্যামেরার সেট আপ। এই ফোনের ব্যাক সাইডে রয়েছে প্লাস্টিক, এবং ফ্রন্ট সাইডে ডিসপ্লেতে কী ধরনের প্রোটেক্টর ইউজ করা হয়েছে সেটার কোনো অফিসিয়াল ইনফরমেশান পাওয়া যায়নি। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.4 ইঞ্চিস 60 হার্টস রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল। ফোনটিতে রয়েছে প্লাস্টিক ফ্রেম, যা দেখতে খুবই স্লিম, কিন্তু ব্যবহারে একটু রিস্ক রয়েছে। হাত থেকে পড়লে ক্র্যাশ হতে পারে, আর এটার সাথে সবসময় ব্যাক কভার ইউজ করতে হবে। ফোনটির নিচের দিকে রয়েছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন অ্যান্ড ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল, যা বরাবরের মতোই সব ফোনেই থাকে। কিন্তু রিয়েলমির হেডফোন সেকশনে একটা আপডেট আনা প্রয়োজন। টাইপ সি হেডফোন রিয়েলমি ফোনে সাপোর্ট করে না, এই বিষয়টা একটু রিয়েলমি নজর দেওয়া প্রয়োজন। ফোনটির বাম সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড একসঙ্গে ব্যবহার করা যাবে। আর এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট কাজ করছিল, তবে এই বিষয়ে আমি কোনো ভিডিও এখনও দেইনি। ক্যামেরা পারফরমেন্স, গেমিং এবং ফিঙ্গারপ্রিন্ট এই সকল কিছু নিয়ে, ফোনের সকল পারফরমেন্স নিয়ে একটা ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড দেব। তো এই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। এখন বক্সের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে সেগুলো আবার একটু দেখে নিই। এখানে রয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার উইথ টাইপ সি চার্জিং কেবল, যা 5000 এমপিআর ব্যাটারিকে চার্জ করতে সময় নেয় মাত্র 1 ঘন্টা 5 মিনিট। খুবই অল্প সময়ের মধ্যে 5000 এমপিআর ব্যাটারিকে ফুল চার্জ করতে সক্ষম। এখানে আরেকটি বক্স রয়েছে, চলুন সেই বক্সটিগুলো দেখি সেখানে কী কী রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা ইউজার ম্যানুয়াল সহ একটি সিলিকন ব্যাক কেস। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G95 12 ন্যানোমিটার একটি গেমিং প্রসেসর। এই ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে অক্টাকোর 2x2x05 GHz কর্টেক্স A76 অ্যান্ড 6x2.0 GHz কর্টেক্স A55। এটি খুবই লাইট ওয়েট একটি ফোন, এর ওয়েট মাত্র 177 গ্রাম। ফোনটি খুবই স্লিম, তবে আমি সাজেস্ট করব এই ফোনটিতে সবাই ব্যাক কভার ইউজ করবেন। ফোনটির সাথে যে সিলিকন ব্যাক কেসটি রয়েছে সেটা খুবই স্লিম এবং সফট, আর সেটা এই ফোনটিকে খুব ভালোভাবেই প্রোটেক্ট করবে। আর এর ব্যাক কভার ইউজ না করলে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট এবং অনেক স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। ফোনের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন।
এর ক্যামেরা সেকশনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেল BW লেন্স অ্যান্ড 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেটআপ। এই ফোনের ব্যাক সাইডে সবাই পলি লাগিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড। খুব সহজেই আঙ্গুলের ছাপ এখানে বসে যাচ্ছিল। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।